আসসালামু আলাইকুম, সাথে আছে আমি তারিফ খান। আজকের পাঠ্য বিষয় ত্রিকোণমিতি পর্ব নম্বর 26। আজকে পর্বে আমরা দেখবো তোমাদের পাঠ্য বইয়ের 196 পৃষ্ঠার 29 নম্বর সৃজনশীলটা। দেখো সৃজনশীলটা আমি পড়তেছি। প্রদত্ত চিত্রের আলোকে এই যে এই চিত্রটার সাহায্যে এসি এর মান নির্ণয় করতে হবে। 10a প্লাস 10c এর মান নির্ণয় করো, এক্স ওয়াই এর মান নির্ণয় করো। দেখো আমরা ক নাম্বার অঙ্ক সমাধান করতেছি। ক নাম্বার অঙ্ক সমাধান করতে গেলে লিখতে হইব চিত্র হতে ভাই দেখো এবির মান কত? চিত্র হতে পারে এবির মান হলো 1, বিসির মান কত? বিসির মান হলো √3। আমাদের বলছে এসি এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমাদের লিখতে হইব ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজ হতে পাই। লিখে আমাদের এই যে আমরা অতিভুজ বাই করবো। এই যে অতিভুজের সূত্র হচ্ছে এই যে এসি সূত্র হচ্ছে √, দিয়া এবির উপর স্কোয়ার প্লাস বিসির উপর স্কোয়ার। এখানে এবি বলতেছে 1, 1 এর উপর স্কোয়ার, বিসি বলছে √3 উপর স্কোয়ার। এখন 1 এর উপর স্কোয়ার দিলে 1 হয়, আর রুট স্কোয়ার কাটলে বাকি থাকে 3 থাকে। দুটো যোগ করলে 4, আর 4 এর রুট করলে কি হবে 2। তাহলে আমাদের এস এর মান হলো 2। আনসার আমাদের খতে বসে 10a এবং 10c এর মান নির্ণয় করতাম। 10 এবং 10c এর মান নির্ণয় করতে গেলে আমাদের যে কাজটা করতে হইব, লিখতে হইব খ নাম্বার অঙ্ক সমাধান করতেছি। দেখো লিখতে হইব চিত্র হতে পাই লিখে এবির মান হলো 1, বিসির মান হলো √3। এখন আমাদের প্রদত্ত রাশি লিখতে হবে। মান নির্ণয় করতে লিখতে হবে প্রদত্ত রাশি লিখতে হইব 10a প্লাস 10c। দেখো আমরা 10 এর সূত্র বসাবো। 10 এর সূত্র হচ্ছে এই ধরনের অঙ্ক করতে গেলে আমাদের বাংলা সূত্র ইউজ করতে হয়। 10 এর সূত্র হচ্ছে বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। আর 10c এর সূত্র হচ্ছে সন্নিহিত বাহু বাই বিপরীত বাহু। এখন অঙ্কের মধ্যে একটু ঝামেলা আছে। লেখা আছে 10a এবং 10c, মানে একবার কোণ দেওয়া আছে এক কোণ, একবার কোণ দেওয়া আছে সি কোণ। ধরো সি কোণের সাপেক্ষে এর নাম হলো বিপরীত বাহু, এর নাম হলো সন্নিহিত বাহু। আবার বলতে সি কোণ যে সময় আমরা হিসাব করবো সি কোণ, তখন এর নাম বিপরীত বাহু, এর নাম সন্নিহিত বাহু, এর নাম বিপরীত বাহু, এর নাম সন্নিহিত বাহু। তাহলে আমরা সি কোণের অঙ্কটা আগে করতেছি। তাহলে সি কোণের সাপেক্ষে এর নাম বিপরীত বাহু, এর নাম সন্নিহিত বাহু। তাহলে বিপরীত বাহুর নাম হচ্ছে এবি, আর সন্নিহিত বাহুর নাম হলো কি বিসি। এখন দেখো এক কোণের সাপেক্ষে তাহলে এক কোণ বিবেচনায় করলে এর নাম হয়ে যাবে বিপরীত বাহু, এর নাম হয়ে যাবে সন্নিহিত বাহু। মানে বিপরীত বাহু আর সন্নিহিত বাহুর নামটা পাল্টে যায়। অতিভুজ কখনো পাল্টায় না। আমরা যখন এক কোণ ব্যবহার করব তখন এর নাম হয়ে যাবে বিপরীত বাহু, এর নাম সন্নিহিত বাহু। তাহলে আমাদের এই অঙ্কের বিপরীত বাহু মানে এক কোণের ক্ষেত্রে বিপরীত বাহু হলো বিসি, আর সন্নিহিত বাহু হলো সন্নিহিত বাহু হলো কি এবি। আচ্ছা, আমরা সূত্রটা এখানে ভুল বসেছি। বিপরীত বাহু সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু। দেখো আবার বলতেছি 10c সি কোণের সাপেক্ষে এর নাম হচ্ছে বিপরীত বাহু, এর নাম সন্নিহিত বাহু। যেহেতু আমাদের দ্বিতীয়টা সি কোণ লেখা আছে, তাহলে বিপরীত বাহু সন্নিহিত বাহু। বিপরীত বাহু হলো আমাদের এবি, আর সন্নিহিত বাহু হলো আমাদের কি বিসি। দেখো আমাদের বিসির মান হলো √3, আর এবির মান হলো কি 1। এবির মান হলো 1, বিসির মান হলো কি √3। তারপর আমরা নিচের 1 বাদ দিয়ে দেবো, কারণ নিচের 1 এর কোনো দাম নাই। তারপর √3। এখন আমাদের লসাগু করতে হবে। যার হর আছে লব আছে, মাঝখানে যুগ অথবা বিয়োগ করতে হবে লসাগু। এই অঙ্কের লসাগু হলো কি √3। তারপর নিয়ম হচ্ছে হর দ্বারা ভাগ, লব দ্বারা গুণ। এর নিচে কোনো হর নাই, কারণ হচ্ছে হর না থাকলে তার নাম হয় লব, আর লব দ্বারা গুণ করতে হয়। √3 দিয়ে √3 গুণ করলে 3। আর এর নিচে হর আছে, যে লবের নাম 1, হরের নাম হচ্ছে √3। √3 দিয়ে √3 ভাগ করলে 1, হর দ্বারা ভাগ করেছে 1, লব দ্বারা গুণ দিলে 1 1 1। তাহলে উপরে হচ্ছে 4, নিচে হলো √3। এই সি অঙ্কের
আনসার। আমরা এখন তোমাদের গণনা করে সমাধান করব। দেখো গণনা করে সমাধান করতে গেলে আমাদের এই যে মানটা আমরা মুছে ফেলি, এখানে গণনা করে সমাধান করা যাবে। দেখো গণনা করে সমাধান করতেছি। গণনা করে সমাধান করতে গেলে আমাদের সর্বপ্রথম লিখতে হবে, বলতেছে এক্স ওয়াই এর মান নির্ণয় করে। মনে রাখতে হবে কোণের মধ্যে কোনো মান দিয়ে, যেমন এক্স প্লাস ওয়াই, কোণের মধ্যে মান দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই, এমন কোণের মধ্যে মান দিয়ে যদি এক্স আর ওয়াই মান বাই করে করতে বললে এই অঙ্কটা এরকম ভাবে সমাধান করতে হবে। এখানে কোণের মধ্যে এক্স প্লাস ওয়াই দিতে পারে, প্লাস দিতে করতে পারে, এম প্লাস এন দিতে পারে, যে কোনো রকম মান দিতে পারে। তখন তোমার লিখতে হবে চিত্র হতে পাই চিত্র হতে পাই এবির মান 1, বিসির মান √3, কোণ এর মান হচ্ছে এক্স প্লাস ওয়াই, কোণ এর জায়গায় দেওয়া আছে এক্স প্লাস ওয়াই, কোণ সির মান হলো এক্স মাইনাস ওয়াই। এখন আমাদের কর্জা করে আনতে হবে, মান ধার করে আনতে হবে খ হতে পাই এই যে এই অঙ্কটা সমাধান করে যাব 6টা সূত্র দিয়া, সাইন দিয়া, কস দিয়া, সেক দিয়া, কট দিয়া, কট টেন দিয়া, যে কোনো মান দিয়ে সমাধান করে যাব। আমাদের কাছে যেহেতু টেন এর মান জানা আছে, আমরা টেন দিয়ে করতেছি। দেখো টেন এর মান কত, দেখো টেন এ, দেখো এই যে টেন এ, যে টেন এর মান রয়েছে √3। টেন এর মানটা কি √3, কর্জা করে আনলাম, টেন এর মান হলো √3। এখন টেন তো টেন হয়, হ্যাঁ এ বলতে হচ্ছে এক কোণ, এক কোণ এ যা কথা শুধু এক কথা, এর মান হলো কি দেখো স্যার এক্স প্লাস ওয়াই। এখন টেন √3, টেন কত ডিগ্রি, টেন টেন 60 ডিগ্রি। উভয় দিকে টেন টেন কাটা হলে এক্স প্লাস ওয়াই সমান 60 ডিগ্রি। তার নাম দিব এক নং সমীকরণ। তারপরে আবার লিখা, আবার কর্জা করে আনা হয়েছে টেন সি। দেখো টেন সি মান হলো 1/√3, টেন সি মান হলো 1/√3। তুমি লিখবা টেন সি সমান 1/√3। বা লিখা টেন তো টেন হয়, সির মান দেখো এই যে কোন সির মান হলো এক্স মাইনাস ওয়াই। এখন টেন 1/√3, টেন 1/√3, টেন কত ডিগ্রি, টেন 3 ডিগ্রি। উভয় দিকে টেন টেন কেটে ফেলে এক্স মাইনাস ওয়াই সমান 3 ডিগ্রি। কত নং সমীকরণ, 2 নং সমীকরণ। 1 নং 2 নং জানার পরে আমাদের তো এক্স এর মান আর ওয়াই মান বের করতে হবে। তাহলে আমরা 1 নং আর 2 নং একবার যোগ করবো, যোগ করলে পারবো আমাদের এক্স এর মান। 1 নং আর 2 নং বিয়োগ করবো, বিয়োগ করলে পারবো আমাদের ওয়াই মান। আমরা লিখবো এখন 1 নং যোগ 2 নং। 1 নং আছে এক্স প্লাস ওয়াই, আর 2 নং আছে কি এক্স মাইনাস ওয়াই। 1 নং আছে 60 ডিগ্রি, 2 নং আছে 3 ডিগ্রি। এখন মাইনাস রোয় প্লাস রোয় কাটা, এক্স যোগ করলে হবে 2x সমান 90 ডিগ্রি। এক সমান 90 ডিগ্রি ভাগ কত 2, 1 সমান ভাগ দিলে কত ডিগ্রি হবে 45 ডিগ্রি। আমাদের অলরেডি এক্স এর মান দেখা গেছে। ওয়াই এর মান বের করার জন্য আমরা 1 নং আর 2 নং ইচ্ছা করলে বিয়োগ করতে পারি, আবার এক্স এর মান 1 নং বসে পাই লিখতে পারি। দেখি এক্স এর মান 1 নং এ বসিয়ে পাই। এক্স এর মান যদি আমরা 1 নং বসাই তাহলে কি হয়, 1 নং হচ্ছে এক্স প্লাস ওয়াই সমান 60 ডিগ্রি। এখন আমরা এক্স এর মান বসাবো, এক্স এর মান হলো 45 ডিগ্রি, ওয়াই সমান 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, সুতরাং ওয়াই সমান হলো 15 ডিগ্রি। তাহলে আমরা মান পেলাম, নির্ণয় মান এক সমান 45 ডিগ্রি, ওয়াই সমান 15 ডিগ্রি। আনসার।